আসলে আমাদের জীবনে আনন্দ আর বেদনা এমনভাবে জড়িয়ে থাকে, জীবনে যখন আনন্দটা আসে এক নিমেষেই আকাশ ছুঁয়ে ফেলে, আবার যে কোনো মুহূর্তেই বেদনা আসে এক নিমেষেই নিচে নামিয়ে দিয়ে যায়। একদিক দিয়ে যখন খুশির খবর আসে দেখা যায় আরেক দিক দিয়ে কোনো না কোনো কারণে মনটা খারাপ হয়ে যায়। ব্যস্ত জীবনের মধ্যে থেকেও নিজের পছন্দের কাজের জন্য সময় বের করে কাজ করলে কাজের পরিপূর্ণতা আসে। সকাল থেকে বিকেল পর্যন্ত সংসারের কি কাজ করলাম, আর সংসারের জন্য অতি প্রয়োজনীয় জিনিসটা কিনেই ফেললাম, যেটা ছাড়া আমার একদিনও চলে না। সব কিছু মিলিয়েই থাকবে আমার আজকের ভিডিওটা। আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। নতুন দিনে নতুন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে বরাবরের মতোই ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটিতে আমার সাথে থাকার অনুরোধ রইল। যেসব আপুরা আমার ভিডিওগুলো পছন্দ করে দেখেন, ভিডিও শুরুতেই একটা অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এতে করে আমার একটু উপকারী হবে, আমার ভিডিওটা অনেকের কাছেই খুব সহজে পৌঁছে যাবে। ছোট সংসারের কাজকর্মগুলো কিভাবে ম্যানেজ করি একটু একটু করে সেটাই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করছি। আজকে অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি, আর নাস্তা করেই আমি চলে এসেছি ঘরবাড়ি ক্লিনিংয়ের কাজে, যেটা আমি প্রতি সপ্তাহতেই করে থাকি। ফার্নিচারগুলো কিন্তু আমি প্রতি সপ্তাহে একদিন বা 2 দিন আমি এগুলো ক্লিন করি। আর রান্নাঘর তো প্রতিদিনই ক্লিন করতে হয়, তারপরে এমন কিছু জিনিস থাকে যেগুলো প্রতিদিনই করতে হয়। আর সপ্তাহে তো একদিন আমি ডিপ ক্লিন করি, আর মাসে তো একদিন আমি পুরোটা কিচেন ডিপ ক্লিন করি। তো যাই হোক, আজকে সংসারের বেশ কিছু কাজ করে নিলাম সকাল থেকে, রান্নাবান্নাও আছে। আসলে ভিডিওতে যতটা সাজানো গোছানো লাইফস্টাইল দেখানো যায় সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আসলে কিন্তু আমাদের লাইফটা এতটা সাজানো গোছানো থাকে না, তারপরও বাস্তব জীবনের সাথে ভিডিওর যে মিল থাকে না এমনটা নয়। তবে আমি চেষ্টা করি আমার ভালো কিছু কাজ ভালোভাবে আপনাদের মাঝে শেয়ার করতে। আর সংসার মানেই কাজ আর দায়িত্ব পালন করা, যা আমরা প্রতিটা গৃহিণী করে থাকি। আসলে সংসার জীবনটা এমনই, আমরা যতই চাই সংসারের জন্য একটা সুন্দর রুটিন করব, আসলে চাইলেও সেটা করা সম্ভব না। আগে যেই নিয়মে বাসার কাজগুলো করতাম এখন কিন্তু আর সেইভাবে করতে পারি না। আর এখন শীতের সময় তো বেলাটা ছোট হয়ে এসেছে, এখন সময় যেহেতু পাল্টাচ্ছে একটা সময়ই আমাদের রুটিন তৈরি করে দিচ্ছে। আর আমরা প্রবাসীরা আমাদের এখানে অনেকগুলো রোল প্লে করতে হয়। কখনো বাসার মালিকিন সাজতে হয়, কখনো আবার কাজের মানুষ সাজতে হয়, কখনো ড্রাইভার সাজতে হয়। সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের অন্যরকম একটা লাইফস্টাইল এখানে। যাই হোক, সংসারের কাজগুলো গুছিয়ে করে আপনাদের ভাইয়াকে সাথে নিয়ে একটা খুশির খবরের জন্য আর কি আমরা বাসা থেকে বের হয়েছি, সাথে নেহা ছিল। এই যে এখান থেকে আমরা আমাদের পাসপোর্টটা কালেকশন করলাম। আর পাসপোর্ট কালেকশনের জন্য মেসেজ এসেছিল, তো খুব তাড়াহুড়া করে বাসার থেকে বের হয়ে আসলাম। আপনাদের ভাইয়া বলল চলো আগে পাসপোর্টটা নিয়ে আসি, খুবই ইমার্জেন্সি, পাসপোর্ট না থাকলে হয় না, তো লেট করে লাভ নাই, তো চলো পাসপোর্টটা নিয়ে আসি, এসে তারপরে তোমার দুপুরে রান্নাবান্নাগুলো তুমি করো। মোটামুটি আমি সব কিছুই রেডি করে রেখে দিয়েছিলাম, জাস্ট একটু রান্নাটা বসাবো। তো নেহাকে সাথে নিয়েই তাড়াহুড়া করে বের হয়ে গেলাম পাসপোর্টটা কালেক্ট করার জন্য। তো এই যে, আর এই জায়গাটা তো সবাই চেনে, যারা দুবাই শহর দেখেছে এসেছে তারাও চেনে, আর যারা আসেনি তারাও চেনে। এই জায়গাটাতে আসলে আমার নিজেরও খুব ভালো লাগে। তো যাই হোক, পাসপোর্টটা নিয়ে বাসায় চলে এসেছি। মেশিনে অনেকগুলো কাপড় চোপড় দেওয়া ছিল, সেইগুলো বের করলাম, বের করে যে বারান্দায় নেড়ে দিয়েছি। আর দুবাই শহরে মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে গিয়েছে, গরম আর নেই, অনেকটাই ঠান্ডা পড়ে গিয়েছে। তাই এখন নিজের থেকেই সংসারের কাজগুলো একটু সহজ করে করার জন্য নিজেই সংসারের কাজের রুটিনটা একটু চেঞ্জ করে থাকি আমি সব সময়।
তো এই যে বেশ কিছু রুটি বা পরোটা বানিয়ে রেখেছি, এগুলো আমাদের মানে প্রতিদিনই রাতে লাগে সেই জন্য। আর আজকে যেহেতু শীত পড়ে গিয়েছে, ভাবলাম শীতের শুরুতেই একটা পিঠা বানিয়ে খেয়েছিলাম, দুধে ভেজানো পিঠা, চিতই পিঠা। আর আজকে বানাচ্ছি খুবই মজার, মেয়েদের খুব পছন্দের একটা পিঠা, পাটিসাপটা পিঠা। গুড় দিয়ে বানাচ্ছি, খেজুরের গুড় দিয়ে। তো আমার মেয়েরা কিন্তু এই পিঠাটা খুবই পছন্দ করে। ভাবলাম ওদেরকে একটু অল্প করেই বানাবো, কারণ আপনাদের ভাইয়া আমি এই পিঠাটা একদম লাইক করি না, কিন্তু আমার দুই মেয়েই পিঠাটা খুবই পছন্দ করে। তো ভাবলাম আজকে একটু পিঠাটা তৈরি করি। তো এইখানে আমি একটু সুজি রান্না করে নিচ্ছি, আর অলরেডি ছানা আমি মানে খিসার জন্য ছানাটা আগে থেকে রেডি করে রেখে দিয়েছি, আর একটু আমি সুজি দেবো ভাবছি। তো এখানে দুধ দিয়ে সুজিটা রান্না করে নিচ্ছি, নিয়ে একটু গুড় দিলাম, বাটার দিয়ে একটু সুজিটা আগে ভেজে নিয়েছিলাম। এখন আমি এই যে এখানে ছানাগুলো আমি আগেই রান্না করে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে, এখন আমি এগুলো একটু গলিয়ে নেব খিসার জন্য। খিসাটাও রেডি করে নিচ্ছি, আর পাটিসাপটার ডোটাও আমি রেডি করে রেখে দিয়েছি। মোটামুটি এখন সব মানে যে কোনো জায়গায় ঢুকলেই দেখছি খালি পিঠা আর পিঠা। নিজে কষ্ট করে বানিয়ে খেতে খুব কষ্ট লাগে, তারপরেও আমরা প্রবাসী, কথায় আছে না, এখানে এই ধরনের পিঠাগুলো কিনতে পাওয়া যায় না। আর যদিও বা পাওয়া যায়, অনেকে আছেন অনলাইনে বিক্রি করে, ওনাদের কাছে অর্ডার করতে হয়। তো অত কষ্ট করে এই 4-5টা পিঠার জন্য আর আমি অনলাইনে অর্ডার করব না, তো আমি নিজেই বাসায় একটু বানাচ্ছি। আর মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছিল, ছানা দিয়ে মানে এই ভিতরের এই যে পুরটা আমি ছানা দিয়ে করে নিয়েছি, আর অল্প একটু সুজি দিয়েছি, আপনারা দেখেছিলেন। আর এই যে খেজুরের গুড় দিয়ে পিঠাটা তৈরি করছি, ভিতরেও খেজুরের গুড়ের, বাহির সাইডটাও মানে রুটিটাও খেজুরের গুড়ের হয়েছে, খেতে খুবই মজা। আসলে পিঠা তো পিঠাই, শীতের সময় খেতে যতটা মজা লাগে অন্য সময় খেলে কিন্তু অত ভালো লাগে না। হালকা হালকা ঠান্ডা পড়লে এই ধরনের পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। তো আজকে অনেক দিন পরে এই যে এই পিঠাটা তৈরি করলাম, প্রায় 1 বছর হয়ে গেছে এই পিঠাটা তৈরি করা হয় না, আজকে করলাম। আর এই শীতের ভিতরে দেখা যাচ্ছে 1 দিন 2 দিন করে হয়তো সব পিঠাই একটু বানিয়ে খাওয়ার মানে চেষ্টা করব। আমরা বাঙালি, আমাদের তো মানে পিঠা, পোলাও, খিচুড়ি, বিরিয়ানি এগুলো খেতে খুবই ভালো লাগে। তো এই যে সুন্দর মতো আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। আর পিঠাটা বানানোর জন্যই কিন্তু আমি এই ফ্রাই প্যানটা কিনে নিয়ে এসেছি, যে এই ফ্রাই প্যানে কোনো কাজ করব না, আমার মেয়েদেরকে এই ফ্রাই প্যানটাতে, নতুন ফ্রাই প্যানে আর কি আমি এই পাটিসাপটা পিঠা বানাবো। আর তা না হলে দেখা যায় আমি যেই ফ্রাই প্যানে ডিম ভাজি করি ওটাতে মানে একটু ননস্টিক কমে যায়, তখন দেখা যায় উঠতে চায় না পিঠাগুলো। আর এটা একদম নতুন, খুব সুন্দর উঠেছে। আর গুড়ের পাটিসাপটা তো কোনো কথাই না, খেতে খুবই মজা আর খুবই সফট হয়েছে। আমি কিন্তু চালের গুঁড়ি আর একটু এর ভিতরে আমি সুজি দিয়েছিলাম, দিয়ে আমি পিঠাগুলো তৈরি করেছিলাম। আর এই যে দুপুরের জন্য রান্না বান্না করেছিলাম, সেটাও একটু শেয়ার করি। বিকালের জন্য পাটিসাপটাটা তৈরি করেছি, সেটাও একটু হালকা পাতলা আপনাদেরকে দেখালাম। আর এই যে বাসায় এসে আমি একটু খিচুড়ি রান্না করছি। আগেই বলেছি আমরা কিন্তু গরম, বৃষ্টি, শীত এগুলো আমাদের কাছে কোনো মানে কিছুই মনে হয় না। দুবাই শহর তো বেশিরভাগ গরমেরই দেশ, এখানে কিন্তু চাইলেও বৃষ্টি আমরা চোখে দেখি না। আমাদের কাছে এই ঠান্ডা যখন আসে, একটু ঠান্ডা হয় মানে ওয়েদারটা ঠান্ডা হয়, তখন কিন্তু আমরা খুব আনন্দ পাই আর কি। এই যে এই ধরনের মজার মজার খাবারগুলো তৈরি করে খাই। একদিকে তো আমার গরুর মাংস ভুনা হয়ে গেছে, ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা আর খিচুড়ি, সাথে ছিল সালাদ, আমি রেডি করে নিয়েছি। আর আপনাদের সাথেও শেয়ার করলাম আমার দুপুরের মেনুটা কি ছিল। আর খুবই কষ্টের কথা, যেটা আমি মানে খুব কষ্ট পেয়েছি, আমার অনেক দিনের একটা ওভেন আমি ব্যবহার করছিলাম, ওভেনটা নষ্ট হয়ে গিয়েছে। তো আবার নতুন করে একটা ওভেন কিনতে হলো। আসলে পুরনো জিনিসের প্রতি অনেক মায়া থাকে, আর আমার ফেলতে মন চাইছিল না, মনে হচ্ছিল যদি আমি এটা ঠিক করতে পারতাম। আমার অনেক পছন্দের শখের একটা ওভেন ছিল। আর দুবাই শহরে আমি 24 বছর এসেছি, এটা আমার 4র্থ ওভেন। এর আগে 2-3টে ওভেন আমার নষ্ট হয়ে গেছে। এখানে কিন্তু কোনো কিছু সারা যায় না, ঠিক করা যায় না, একদম ফেলে দিতে হয়। তো এই যে নতুন একটা ওভেন কিনলাম আমার সংসারের জন্য। আর কিভাবে ওভেনটা আমি কোথায় রাখি, কি করি, সেটা অন্য একটা ভিডিওতে শেয়ার করব, আজকে আর শেয়ার করছি না। আর আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব আমি। আর বাসায় যখন আমি ওভেনটা নিয়ে আসি, তখন নেহা ওভেনটা খুলেছে, খুলে বলছে আগেরটার থেকে এটা অনেক বড়। আমি বললাম যে এটা 30 লিটারের একটা ওভেন।
তো যাই হোক, ছোট হোক বড় হোক, আমরা জাস্ট এটাতে শুধু একটু গরমই করি। আর এটাতে আমি রান্না বান্না করি না। আমার ইলেকট্রিক ওভেন আছে, আমার গ্যাসের ওভেন আছে, যার কারণে আমার শুধুমাত্র গরম করার জন্যই ওভেনটা নিয়ে আসা হয়েছে। আর ওভেনটা ছাড়া একদমই চলছে না। এখন তো শীত, একটু পর পরে গরম পানি করতে হচ্ছে, তারপরে চা গরম করে খেতে হচ্ছে। সব কিছু মিলে ওভেন ছাড়া আমার একদিনও চলে না, তাই আর কি ওভেনটা নিয়ে আসলাম। ভিডিওটা আর বড় করব না, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অন্তর থেকে দোয়া থাকলো, আমাদের জন্য দোয়া রাখবেন। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।